সাম্প্রতিক সময়ে যুদ্ধ, এই যুদ্ধ ব্যাপারটা ভীষণ ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। এই ধরুন না, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা ফিলিস্তিনের যুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ। তো এমনও একটা যুদ্ধ রয়েছে যে যুদ্ধে সেনাবাহিনীর রক্তপাত হয় না, কোনো অস্ত্রেরও ব্যবহার হয় না। সেই যুদ্ধের নাম হচ্ছে স্নায়ুযুদ্ধ। এক্ষেত্রে কি করা হয় না, এক দেশ আর এক দেশকে স্নায়ুগত দিক থেকে চাপে রাখছে, অর্থাৎ তাদের আর্মির সংখ্যা বাড়ানো, অস্ত্রের সংখ্যা বাড়ানো, এই সমস্ত করে সে শক্তি বাড়াচ্ছে এবং তাতে করে স্নায়ুগত চাপ তৈরি হচ্ছে। এই স্নায়ুযুদ্ধ শব্দটা সর্বপ্রথম 1945 থেকে 1990 এর মধ্যে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যেই কিন্তু তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে ব্যক্ত করতে গিয়ে ব্যবহার করা হয়েছিল। এক্ষেত্রে দুটো দেশ কারোর সঙ্গে যে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে তা নয়, অর্থাৎ কোনো রকম কোনো রক্তপাত নেই, কোনো অস্ত্রের ব্যবহার নেই। তাহলে কি ছিল না, পরোক্ষভাবে হুমকি দেওয়া, সামরিক শক্তি বৃদ্ধি করা, গোয়েন্দাদের তৎপরতা, আকাশপথে নজরদারি চালানো, এই সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো দিয়ে অপর দেশকে বলা যেতে পারে যে স্নায়ুগত দিক থেকে চাপ তৈরি করা। তবে 1990 এর পরে কিন্তু এই স্নায়ুযুদ্ধ আর সেরমভাবে কখনো দেখা যায়নি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।